ভাইয়ের প্রশ্ন হচ্ছে যদি প্রকাশ্য সুদখোর, যার টোটাল ইনকাম সুদের থেকে, টোটাল ইনকাম যদি সুদের হয়, সুদ ছাড়া তার ইনকামের রাস্তা নেই, এমন ব্যক্তি থেকে কোনো দান মসজিদে বা ইসলামিক কাজে নেওয়া যাবে না। তাহলে আপনি সুদের কাজে সহযোগিতা করলেন, সুদের টাকা নিলেন, বুঝতে পেরেছি। বাকি এমন আছে যে তার অনেক ইনকাম হালাল, কোনো ক্ষেত্রে দেখা যায় তার হারাম ইনকাম সেখানে জড়িত আছে। হয়তো এমন হতে পারে ছেলে হালাল ইনকাম করে, বাপ হয়তো হারাম ইনকাম, বাপ হালাল ইনকাম করে, ছেলে হারাম ইনকাম, দুইজনের টাকা একসাথে ব্যাংকে, সেখান থেকে আপনাকে দিচ্ছে, কথার কথা। ওই রকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নেওয়া জায়েজ হবে, কারণ সেখানে হালালটা আছে, ওই হালালের নিয়ত করে আপনি নেবেন, অসুবিধা নাই। কিন্তু টোটাল ইনকাম যখন সুদের হবে বা হারামের হবে, তার কাছ থেকে নেওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছি প্রিয় ভাইরা আমার? এরপরে ভাই যেটা মাসালা জিজ্ঞেস করেছেন হাত বাঁধার ব্যাপারে, বুকের উপরে যে হাত বাঁধার কথা যেটা বলা হয়, নাভির উপরে যেটা বলা হয়, এগুলো নিয়ে আমাদের মতভেদপূর্ণ মাসালা, যথেষ্ট ইখতিলাফ রয়েছে। এটা নিয়ে উলামায়ে কেরামের দুই পক্ষ রয়েছে। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে বিশুদ্ধ হাদিস হচ্ছে হাতের উপরে হাত রাখা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর একটা লিখিত হাত বাঁধার উপরে একটা বই আছে। হাত বাঁধার উপরে মানে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা বই আছে, হাত কোথায় বাঁধবেন। এই বইটা পুরোটা পড়বেন, তারপর সিদ্ধান্ত নেবেন। ওই বইটাতে সবাইকে বলে দিলাম, বইটা কিনবেন, বইটা পড়লে পুরোটা পড়বেন। আমি এক কথায় বলে দিলাম, আর আপনি এখান থেকে বুঝে ফেলবেন, এটা মোটেও ঠিক নয়। বাকি কথা হলো, হাদিসের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বিশুদ্ধ হলো আপনার হাতের উপরে হাত রাখা, এটা হলো বিশুদ্ধ হাদিস। কোনো মুহাদ্দিস বুকের উপরে হাত রাখার হাদিসকেও জয়ী বলেছেন, কেউ নাভির নিচের হাত বাঁধার হাদিসকেও জয়ী বলেছেন। কাজেই মুহাদ্দিসের কোনো ভাষার উপরে নির্ভর করবে, এটা ঠিক ওটা বেঠিক এরকম কোনো বলার সুযোগ নেই। যেমন মহিলারা বুকের উপরে হাত বাঁধে, এখন যদি আপনি বলেন যে হাত বাঁধা বুকের উপরে হাত বাঁধা যাবে না, তাহলে কি আপনি মহিলাদের নামাজ হবে না এটা বলবেন? আবার যদি বলেন যে নাভির নিচে হাত বাঁধে নামাজ হবে না, এরকম কথা পৃথিবীর কোনো মুহাদ্দিসরা বলে নেই। নাভির উপরে হাত রাখলেও, হাত বাঁধলেও নামাজ হয়ে যাবে। বাকি কোন হাদিসের মান কিরকম এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বাংলা লিখিত বই আছে, ওই বইটা ক্লিয়ার করে পড়ার চেষ্টা